আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার পরিচয় আসলে আমি অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলে ন্যায়ের পক্ষে থাকা আপনাদের এক বোন। কোনোদিন ফেসবুক লাইভে আসি নাই, কোনো দিন কোনো ভিডিও পোস্ট করি নাই, আম, কারণ এগুলির কোনো প্রয়োজন পড়ে নাই, কখনো দরকার পড়ে নাই। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে নেপথ্যে থেকে অনেক অন্যায় প্রতিবাদ করে এসেছিলাম, কিন্তু এখন আর চিন্তা করলাম, উপলব্ধি করলাম যে এখন আর আড়ালে কথা বলার অবস্থাতে কোনো কিছু নাই, থাকতে পারলাম না। বর্তমানে যেখানে আমার দেশের মাটি রক্তাক্ত, দেশের মানচিত্র নিরপরাধ মানুষদের রক্তে লাল, যেখানে সর্বস্তরের, সব বয়সের, সব ধর্মের, সব পেশার মানুষেরা, আমার ভাই বোনরা আজ একত্রিত, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এক দফা এক দাবি নিয়ে, স্বৈরাচারের পতন। কিন্তু পতন না পদত্যাগ, কোনটা এখন হবে হাসু নানির শেষ পরিণতি, এই অপেক্ষায় পৃথিবীর সকল দেশপ্রেমিক বাঙালিরা, তাই না? কিন্তু কোথা থেকে শুরু করে কি করে কাহিনী এত দূর গড়ালো? জানতাম তো স্বাধীন দেশে জন্ম নিছিলাম, কিন্তু 53 বছর পরে এসেও এখন আবার দেশকে স্বাধীন করার প্রয়োজন পড়ল। দেশটারে তো এই ড্যাডির প্রিন্সেস হাসুনানির বাপ তারে লিখে দিয়ে গেছে, দেখছেন না, শুনছেন না কিভাবে বলে, এই দেশ আমার বাবা, এই দেশ আমার, আমার বাবা এই দেশ স্বাধীন করছে। তার মানে হইল কি দাঁড়াইলো, দেশটা তার, তাই উনার যা ইচ্ছা উনি করবে। উচ্চ পদগুলিতে তার আত্মীয় স্বজন পোষা কুত্তাগুলিকে বসায় রাখবে, তাদেরকে তাদের অবৈধভাবে জনগণের টাকা মাইরা খাইতে দিবে, নিজেও খাবে, আর যারা সাধারণ জনগণ তারা হলো তার চাকর, তারা হলো তার চাকর বাকর। নানির কথা মতো হ হ হ হ করলে ভালো, আর যদি মুখ খুলেন, প্রশ্ন করেন, প্রতিবাদ করেন, তাইলে হলেন গিয়া আপনি জঙ্গি, আর না হলে আপনি গুম। পোষা কুত্তাগুলি লালাই দেবে গুলি করার জন্য। এতদিন ভয়ের বীজ পুঁতে রাখছে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মগজের মধ্যে। শুরু হয়েছিল এই আন্দোলন কোটা সংস্কার দিয়ে, কোটা সংস্কার থেকে। আচ্ছা বলেন তো, আপনি বলেন, হাসু নানিকে জিজ্ঞেস করছে, আপনি বলেন, ছাত্রছাত্রীরা কি কোটা বাদ দেওয়ার কথা কখনো বলছে? কখনো বলেছে আপনাকে যে কোটা বাদ দিতে? বলছে কোটা সংস্কার করতে, এটাই ছিল তাদের দাবি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ কোটার আওতায়। আর এত কষ্ট করে লেখাপড়া করে চাকরির অভাবে বাকি ছেলে মেয়েরা চাকরি পায় না, চাকরির অভাবে বেকার, মেধার কোনো দামও নাই, যোগ্যতার কোনো অ্যাকনলেজমেন্ট নাই। যখন কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্রছাত্রীরা পথে নেমে শান্তিপূর্ণভাবে কোনো গন্ডগোল ছাড়াই আন্দোলন করলো, তখন হাসু নানি কি করলো? হাসু নানি আপনি কি করলেন? ওই যে, আপনার তো আবার প্রশ্ন করা পছন্দ না, কেউ প্রতিবাদী হয়ে অধিকার দাবি করবে, এটা তো আপনার সহ্য হয় না। কি করলেন আপনি? ছাত্রদের গালি দিলেন, তারা রাজাকারের বাচ্চা। ছাত্রছাত্রীদের দাবি উপেক্ষা করে এই আন্দোলন দমানোর জন্য ও বাবা নিজের ক্ষমতার দৌড় কত দেখাইলেন। নিজের যত পোষা কুত্তা আছে সবগুলিরে আপনি আর আপনার উপদেষ্টা জনাব কাউয়া কাদের অর্ডার দিলেন কি, শুট অন সাইট। অস্ত্র তুলে নিতে বললেন আপনার কুত্তা লীগ, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সবাইকে বললেন একটারেও ছাড়বি না। আর যেই হুকুম সেই কাজ। নিরস্ত্র ছাত্রছাত্রীরা যখন শান্তিপূর্ণভাবে কোনো রকম ম্যাসাকার ছাড়াই মানে আন্দোলন করছিল, তখন আপনার কুত্তা পুলিশ বাহিনী গুলি করে বুক ঝাঁঝরা করলো আবু সাইদের। আবু সাইদকে মারলো, মেরে ফেললো ছেলেটাকে।
কি ছিল তার দোষ? উত্তর দেন। উত্তর চাচ্ছি আপনার কাছে, কি ছিল ছেলেটার দোষ? নিজে মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পাওয়ার কোনো আশা নাই, এই কষ্ট বুকে নিয়ে পুলিশের সামনে সামান্য একটা লাঠি নিয়ে দাঁড়ায় যাওয়া, এটা ছিল তার দোষ? একটা স্বাধীন দেশে সে নিজের ও তার অন্যান্য ভাই বোনদের অধিকার দাবি করে পথে নামছে, এটাই ছিল তার দোষ? এটাই? কেন আবু সাঈদের রক্তে আমার দেশের মাটি লাল হলো বলেন? এর জবাবদিহি আপনি না করে পার পাবেন ভাবছেন? আবু সাঈদের মতো আরো 266 শহীদের রক্ত আপনার হাতে, মেবি আরো বেশি। রেকর্ড অনুযায়ী আমরা জানি 266 জন শহীদ হয়েছে। কত মা বাপের বুক খালি করছেন আপনি? শুনেন, আপনার নাটকে আমরা অতিষ্ঠ, বিরক্ত। আপনি কি বলেন? আপনি মনে করেন যে আপনার নাটক জনগণ বুঝে না? আপনি কি বলেন? আপন হারানোর দুঃখ আপনি শুধু, আপনার চেয়ে ভালো কেউ বুঝে না। শুনেন, আপন হারানোর দুঃখ আপনি শুধু আপনারটাই বুঝেন। আবার কি বলে আপনার ছেলেরা? যে আবু সাঈদ নিরস্ত্র ছিল না। আবার কি বলে? পুলিশ তো গুলি ছুড়েই নাই। এখন আবার কি সুর? আবু সাঈদকে যে পুলিশ গুলি করছে সে নাকি শিবিরের লোক ছিল। আর আপনাদেরও বলি পুলিশ বাহিনী, যারা নিরপরাধ ছাত্রছাত্রীর বুক ঝাঁঝরা করে দিচ্ছেন গুলি করে, আপনাদেরও জিজ্ঞেস করি, কার জন্য এত পাপ করলেন ভাই? কার জন্য? নিজের পিঠ বাঁচাইতে এখন আপনাদেরকেও ফাঁসিতে ঝুলাতে দ্বিধাবোধ করবেন আপনাদের মা। বিশ্বাস করেন, যখন পানি খেতে যাই একটা কণ্ঠ কানের মধ্যে ভাসে, পানি লাগবো ভাই, কারো পানি লাগবো? এই যে মীর মুগ্ধ, এই ছেলেটা আন্দোলনকারী ভাই বোনদের পানি বিস্কুট খাওয়া থেকে গুলিবিদ্ধ হয়, পানি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে বিদায় হয় ছেলেটা। আর এক নিমিষে মুগ্ধর এতদিনের স্বপ্ন, তার বাবা মায়ের এতদিনের কষ্টকে নিমেষে শেষ করে দিল আপনার পোষা কুত্তাগুলি। আবার জুতা মাইরা গরু দান তো আপনাদের একটা অভ্যাস আছেই। আবার শিক্ষামন্ত্রী যায় মুগ্ধর বাড়ি নাটক করতে। আপনাদের সব নাটক না এখন জনগণ জানে। বুকের ধন কায়রা নিয়ে কত বড় অডাসিটি! আবার এদের বাসায় যান, মুখ দেখাতে লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না একদম? এত নির্লজ্জ কেন আপনারা? কিভাবে নির্বিচারে গুলি ছুড়লে পরে বারান্দায় দাঁড়ানো, ছাদে দাঁড়ানো বাচ্চাদের এক মায়ের গায়ে গুলি লাগে। হেলিকপ্টার দিয়ে আপনার কুত্তা বাহিনী গুলি চালাইছে, আর আপনি কি যে বড় মিথ্যুক মাফিয়া লেডি! আপনি বলছেন আগুন দাউ দাউ করে জ্বলতেছিল, আপনি হেলিকপ্টার দিয়ে পানি মাইরা আগুন নিভাইছেন, তাই না? আপনার কি মনে হয় আমরা চোখের মাথা খেয়ে বসে আছি? আমরা অন্ধ নানি? কত নৃশংস হত্যাযজ্ঞ চালাইলেন মানুষের ভয় জাগ্রত করার জন্য, মুখ বন্ধ করার জন্য। পুলিশ র্যাব দিয়ে যখন দমাইতে পারেন নাই, তখন সেনাবাহিনী নামাইলেন, কারফিউ জারি করলেন, সেনাবাহিনী দিয়ে গুলি ছোড়াইলেন আমাদের সবার মুখ বন্ধ করার জন্য, আন্দোলন বন্ধ করার জন্য, তাই না? এত হত্যাযজ্ঞ চালায় কিছু দমাইতে পারছেন প্রতিবাদী কণ্ঠগুলিকে? এরা কোনো টিকটক বলিউড জেনারেশন না। হ্যাঁ, এরা কোনো টিকটক বলিউড জেনারেশন না। কোটা সংস্কার না এখন গোটা দেশ সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এরা সবাই। ডেফিনেটলি ইউ মেসড উইথ আ রং জেনারেশন দাদি। এক আবু সাঈদ, এক মুগ্ধ মারছেন, কোটি কোটি আবু সাঈদ মুগ্ধ, তাদের বাবা মা, তাদের শিক্ষকরা নেমে গেছে রাস্তায় আপনার বিরুদ্ধে। আগে ছিল 9 দফা, এই 9 দফা করে আপনাকে অনেকবার সুযোগ দিছে এই জাতি দোষ স্বীকার করে একটা সমঝোতায় আসতে। না 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 না, আপনি সমঝোতায় আসবেন? আপনি আপনার পাওয়ার দেখাই গেছেন। যেখানে ছাত্রদের পাইছে পুলিশ গুলি ছুটছে,
ফিজিক্যালি টর্চার করছে, অ্যারেস্ট করছে, বাসায় বাসায় যে ছেলে মেয়েদের ধরে ধরে এনে পিটাইছে, সমন্বয়কারীদের ধরে নিয়ে নির্যাতন চালাইছে। দমন পীড়ন কাহাকে বলে নানি, এই শিক্ষা আপনার কাছ থেকে পুরা বিশ্বের শিক্ষা উচিত, শিক্ষা নেওয়া উচিত। এত করে কি হয়েছে? এখন 9 দফাকেও তো গুলি করে দিছেন, এখন তো 9 দফাও গুলি করে দিছেন। এখন 1 দফা 1 দাবি, দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। এটা সব বাঙালি মুসলিমদের ইমানি দাবি। এখন যে জনগণের বুক গুলি দিয়ে ঝাঁঝরা করে, যে জনগণের বুক গুলি দিয়ে ঝাঁঝরা করে, শুনে রাখেন, ভালো করে শুনেন, যে জনগণের বুক গুলি দিয়ে ঝাঁঝরা করে তার গণভবনে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। স্টেপ ডাউন হাসুনানি, যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। যত ছাত্রলীগের নেতাকর্মী, পুলিশ চামচারা, হ্যাঁ, যারা নিরস্ত্র মানুষদের উপর জুলুম করছেন, নিজের প্রহর গুনতে থাকেন। এই কোটি কোটি জনতা যখন তোদের উপর ঝাঁপায় পড়বে রে, তোদের শরীরের কোনো অংশ পাওয়া যাবে কিনা সন্দেহ। তোদের মাই তো এখন মাইনকা চিপায় পড়ছে, রেমিটেন্সও বন্ধ। হ্যাঁ, তোদের মাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার হাতিয়ার এখন সব বকলম প্রবাসীদের হাতে। গালি দিছিলি, মনে আছে না? যারা রেমিটেন্স পাঠায় সব বকলম। তোদের কে বাঁচাবে এখন? কে বাঁচাবে? আমি আমার সকল দেশপ্রেমিক মানুষদের, শিক্ষকদের, বাবা মাদের, শ্রমিক ভাই বোনদের আমার বুকের সমস্ত ভালোবাসা সেলুট জানিয়ে বলছি, দেশের ভবিষ্যৎ আল্লাহ তাআলার পরে এখন আপনাদের হাতে। এই সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। অসহযোগ আন্দোলন চালিয়েই যেতে হবে। আমাদের দেশ হলো আমাদের মা। আমরা সমস্ত প্রবাসী দেশপ্রেমিক বাঙালিরা একসাথে লড়াই করছি, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের জয় অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি। আমি এখানে কোরআনের একটা আয়াত কোট করতে চাই, যেটা সূরা জারিয়াতে আল্লাহ পাক বলেছেন যে যারা জুলুম করেছে তাদেরও শাস্তির সেই পালা আসবে যেমন পালা এসেছিল তাদের পূর্ববর্তী অনুরূপ লোকদের ক্ষেত্রে। তারপর আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে তারা যেন তাদের শাস্তি ত্বরান্বিত না করে। শুনতে পাচ্ছেন আল্লাহর প্রতিশ্রুতি কি? আর এই যে শুনেন, যারা এই ভিডিও দেখে কোমর বাঁধছেন না আমাকে গালি দেওয়ার জন্য, তাদেরকে বলছি ভাই বোন, নিজের বিবেককে জাগ্রত করার সময় আসছে। ঘন্টা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না বিজয়ের ঘন্টা যে বেজে উঠছে? আমাদের বিজয় অনেক নিকটে। হাসুনানি, ইউ আর জাস্ট ফিনিশড। ভালোই ভালোই পদত্যাগ করেন। দেশে কোটি কোটি মানুষের দাবি এখন একটাই, স্টেপ ডাউন। সেই সাথে আমরা যারা প্রবাসে আছি সবার দাবিও এটাই, স্টেপ ডাউন নাও। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। নো বিএনপি, নো জামাত, সম্পূর্ণ নন বায়াসড একটা রাজনৈতিক দল যাদের কাছে দেশ, দেশের মানুষ বড়, যারা সাধারণ মানুষের প্রয়োজন বুঝেন, তাদের কষ্ট বুঝেন, তাদের কথা শুনেন, নিরাপত্তা নিশ্চিত করেন। সঠিক ইসলামিক চেতনা সম্পন্ন একটা দল চাই যারা দেশটাকে সমস্ত নোংরা আবর্জনা থেকে বের করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নব উদ্যমে। এই স্বপ্ন দেখছি আমরা সবাই, আর আমাদের স্বপ্ন সফল হবেই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।